নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সাথে নিয়ে চলো একটা নতুন দিন শুরু করি। সকাল মানেই সমস্ত মানুষের কাজের তাড়াহুড়ো। যারা বাইরে বেরোন তাদের প্রতিদিনের বেরোনোর জন্য ছুটোছুটি, আর যারা সংসারে থাকেন সারাদিনের কাজের জন্য ছুটোছুটি। হ্যালো বন্ধুরা, দেখো আমি সকাল সকাল ছাদে চলে এসেছি। আমলকিগুলো কেটেছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। আমলকিগুলো মশলা মাখিয়েছিলাম, সেগুলো কালকে রোদ্দুর দিয়েছিলাম। আর আজকেও সকাল সকাল না রোদ্দুরে দিলে নষ্ট হয়ে যাবে, সেই কারণে তাড়াতাড়ি করে ছাদে এলাম। এই সব কাজের মাঝেও নিজের জন্য কিছুটা সময় বের করেই নিতে হয়। নিজের পছন্দের কিছু বানানো, নিজের পছন্দের গান শোনা, গল্প শোনা, এইগুলো খুব ভালো লাগে। আর এই যে আমলকিগুলো আমি শুকনো করতে এখানে দিয়ে দিয়েছি। আমার আমলকিগুলো রোদ্দুরে দেওয়া হয়ে গেছে। চলো তাহলে এবার রান্নাবান্নাটুকু করে নিই, তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, হয়েও গেছে। আর কয়েকটা মাছ ছিল, সেগুলো ভেজে নিচ্ছি। আজকে এই মাছগুলো নেওয়া হয়েছে। আর আমার ছেলের পছন্দের আজকে রান্না করব। আমার ছেলের পছন্দের রান্না করব মাছ পোস্ত। ওইটা খেতে খুব ভালোবাসে। পোস্ত আর চালমগজ বেটে নিলাম, তেলের ওপরে এইটা মশলাটা দিয়ে দিলাম। এতে কিন্তু কোনো হলুদ গুঁড়ো দেব না, কয়েকটা কাঁচা লঙ্কা দেব আর অল্প পরিমাণে শুকনো লঙ্কা দেব। এই হলো এই মাছটার মশলা। এই মাছটা দেখেই আজকে খুশি হয়ে যাবে, আর অন্য কোনো তরকারি কিচ্ছু নেবে না। এই মাছটুকু দিয়েই ওর আজকে খাওয়া হয়ে যাবে। যে কোনো পোস্তর তরকারি খেতে খুব ভালোবাসে। মাছ পোস্ত, পটল পোস্ত, এই সব ধরনের পোস্তর তরকারি ও খুব খেতে ভালোবাসে। আমাদের তো সমস্ত কিছু রোজই বানাই। ও যেহেতু সবসময় বাড়িতে থাকে না, তাই যখন আসে ওর পছন্দের সমস্ত খাবার বানিয়ে দিই। আবার হোস্টেলে যখন চলে যায়, তখন যখন ভিডিওগুলো দেখে যে আমি এটা রান্না করেছি, ছুটে ফোন করে, তুমি যে আজকে এটা রান্না করলে, আমি তো ছিলাম তখন তো করলে না, এখন ভিডিও করছো কেন? এই ধরনের বায়নাদার কথাবার্তা থাকে। তাই ওর পছন্দের আজকে এই রান্নাটা করে দিলাম। দেখো তো বন্ধুরা, কেমন হয়েছে মাছটা আজকে। বাড়ির সকলের পছন্দে করে নিলাম একটু তেঁতুলের টক আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আজকে করব লাউ শাকের ঝাল ভাজা। তেলের ওপরে 5 ফোড়ন আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। লাউ শাক, শিম, আলু এগুলো কষিয়ে নিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই তেলের ওপরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামিয়ে নেব আজকে লাউ শাকের ঝাল ভাজা। আমলকিগুলো এসেই দেখেছো, ওই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর গাছগুলোতে জল দিয়ে নেব। কালকে ওই যে সার দিয়ে গিয়েছিলাম, দেখছি তো ঠিকই আছে, মানে পরিমাণ মতনই তাহলে সারটা দেওয়া হয়েছে, কোনো গাছের কোনো ক্ষতি হয়নি। এইটাই খুব আনন্দের কথা, কেননা সারটা একটু কম বেশি হয়ে গেলে হয়তো কোনো গাছের ক্ষতি হতে পারতো। যাকে ঠিকঠাকই আছে। আর এই যে নতুন আর একটা ফুল ফুটেছে এই গাছটায়। সমস্ত গাছেই আজকে জল দেওয়া হয়ে গেছে, কয়েকটা চন্দ্রমল্লিকায় যা বাকি আছে। ভেবেছিলাম আজকে সার দেব, কিন্তু আজকে দেয়া হলো না, একটু সময় করে উঠতে পারিনি। তার জন্য কালকে দিয়ে দেব। এর মধ্যে অবশ্য গোবর সার কিছুদিন আগেই দিয়েছি, অসুবিধা হবে না। আর চলো দেখিয়ে দিই তোমাদেরকে, গোলাপ গাছটা কত পাতা বেরিয়েছে দেখেছো। নতুন নতুন আশা তো করছি যে এবার কুঁড়িও ধরবে নিশ্চয়ই পরে। অনেক কাজ থাকে, উঠান ঝাড় দেওয়া থাকে, জামা কাপড় গোছানো থাকে, সমস্ত কিছু কাজ করে আর গাছে জল দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এরপরে গিয়ে সন্ধ্যা দেব, চা করব, নানা কাজ। কত বলবো তোমাদেরকে, বলে হয়তো শেষ করতে পারবো না। চলো তাহলে। আর এই যে ফাঁকে বেরিয়ে এসেছি কেন বলো তো, গাঁদা গাছটা তোমাদেরকে দেখাবো বলে, কত সুন্দর ফুল হয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজ আসি, দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।